নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাকের রেসিপি। এই গরমে আজ আমি যেভাবে পুঁই শাক রান্না করে আপনাদের দেখাবো, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তার আগে দেখুন পুঁই শাকগুলো আমি কেটে নিয়েছি, আর পুঁই শাকগুলো কিন্তু ছিল বেশ কচি। এখন এই পুঁই শাকটা রান্না করার জন্য কিছু সবজি নেব। নিয়েছি পটল, কুমড়ো, আলু আর ঝিঙে। ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেগুনও অ্যাড করতে পারেন। এবারে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া দুর্দান্ত শাকের পুঁই শাকের চচ্চড়ি। তাও আবার কোনো রকম তেল জল ছাড়াই তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি। কম একদম নামমাত্র মশলা দিয়ে তৈরি করব, কোনো রকম তেল ছাড়া। এবারে সমস্ত সবজিগুলোকে আগে আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা বলতে পারেন এটা হাতে মাখা পুঁই শাক, তবে আমি কোনো রকম হাত দিয়ে মাখিনি। নর্মালি সব কিছু একইবারে দিয়েই চাপিয়ে দিয়েছি। এত গরম যে এই সময় উনুনের কাছে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু তা বলে তো আর এইসব মুখরোচক জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারি না। তার জন্যেই কিন্তু এইভাবে রান্নাটা করেছি। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। এবার একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, জিরার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শুধুমাত্র এই কটা উপকরণেই রান্না হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি লবণটা একদম পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন বন্ধুরা। কিছুটা চিংড়ি মাছ ছাড়া কিন্তু পুঁই শাকের চচ্চড়ি একেবারে বেকার লাগে, আবার অনেকে নিরামিষভাবেও তৈরি করে খায়। তো আমি আজকের একটু পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছ দিলাম, আর যে শাকগুলো আলাদা করে কেটে রেখেছিলাম উপর থেকে শাক দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করব। 3 মিনিট পর ঢাকা চাপা দিয়ে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ তলাতে না হলে ধরে যেতে পারে, যেহেতু তেল দিইনি আবার জলও দিইনি। আপনারা দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করছি। যেমন মশলা দিয়েছি, যেমনভাবে সবজিগুলো দিয়েছি ঠিক তেমনভাবেই আছে, শুধু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কারণ এইভাবে একটুখানি উপর নিচ করে নাড়াচাড়া করে রান্নাটা না করলে তলাতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদ বিস্বাদ হয়ে যাবে। এবারে বন্ধুরা আবারও ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। তার আগে একটা মশলা করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। এটাকে অল্প জল দিয়ে মিহি করে বাটবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে ভিডিওটি আপনারা যদি কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আজকের কিভাবে তেল ছাড়া পুঁই শাকটা রান্না করে দেখালাম। এবারে এই সর্ষে বাটাটাকে আমাকে রেডি করে নিতে হবে। সর্ষে বাটা হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। চলে যাব আবারও উনানের কাছে। প্রায় 5 মিনিট পরে আমি আবারও উনুনের কড়াইয়ের ঢাকনাটা খুলব। এই মশলাটাই কিন্তু ব্যবহার হবে পুঁই শাক রান্নায়। আপনি দেখলেই বুঝতে পারবেন না যে এটা তেল ছাড়া রান্না হয়েছে। এবারে দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর কতটা শাকটা মজে গেছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। এইবারে খুব ভালো করে মেশাতে হবে, কারণ তখন বেশি পরিমাণ ছিল বলে খুব ভালো করে মেশাতে পারিনি পেঁয়াজ মশলাগুলো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কতটা পরিমাণে জল ছেড়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমরা চাইলে যখন একেবারে বসিয়েছিলাম তখনই সর্ষে বাটাটা দিতে পারতাম,
কিন্তু বন্ধুরা ঠিক এই সময় যদি সর্ষেটা দেন, সর্ষে বাটাটা দেন, তাতে কিন্তু সর্ষে বাটার যে স্বাদ আছে সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যায়, বা পুঁই শাকটা খেতেও বেশ টেস্টি হয়। তার জন্যে ঠিক এই সময় এই পর্যায়ে এলে আপনারা সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। হয়তো আপনাদের মনে হতে পারে যে সর্ষে বাটাটা দিলে তেতো হবে, একদমই তা হবে না বন্ধুরা, দুর্দান্ত একটা টেস্ট আসবে। আবারও 2 থেকে 3 মিনিট আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছি। আর এখন দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঝোল কমে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমাদের আলু, কুমড়ো, ঝিঙে, পটল সব একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। অবশ্যই এখানে একটু চিনিটা ব্যবহার করবেন। চিনিটা না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, তার জন্য এখানে এই সময় চিনিটা ব্যবহার করলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি হাই ফ্লেমে আবারও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তাতে জলটা আরও একটু শুকিয়ে যাবে। এতটা কিন্তু আমি জল রাখবো না। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর এখন দেখুন জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা দুটো আলুকে একটু ভেঙে নেব, তাতে কিন্তু এটা আরও একটু শুকনো শুকনো হবে, গামাখা হবে, খেতে আরও বেশি দুর্দান্ত টেস্টি লাগবে। এখন আমাদের এই তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে তুলে আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো। কি বন্ধুরা, দেখে কি আপনি বুঝতে পারছেন যে এটা তেল ছাড়া পুঁই শাক বা জল ছাড়া পুঁই শাক? অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব নিত্য নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকুন আর ভালো থাকুন।